আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা, জরুরি কৃষি সেবা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতেছেন যে আমরা একটা শশার জমিতে আসছি এবং এই শশার জমিতে আমরা যে সমস্যাটা দেখছি সেটি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং এর সমাধান নিয়ে। প্রিয় চাষি ভাইয়েরা, যারা শশা চাষ করেন আপনারা আপনাদের শশার জমিতে দেখবেন যে সবচাইতে মেজর প্রবলেম যেটা সেটা আপনারা দেখছেন, এই যে শশার পাতাগুলা এভাবে হচ্ছে আপনার কোঁকড়াইয়া যাচ্ছে। এই সমস্যাটা সবচাইতে বেশি হয়। আর এই সমস্যাটা কেন হয় সেটি যদি আমরা আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন যে শশার পাতাটা তুললে এভাবে এই যে এখানে হচ্ছে ছোট ছোট লাল লাল আপনার একটা হচ্ছে থ্রিপস দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে হচ্ছে সাদামাছি। থ্রিপস এবং সাদামাছি অর্থাৎ শোষক পোকা জাতীয় যেগুলা, এগুলা আপনার হচ্ছে পাতার রসগুলা হচ্ছে শুষে খাবে। শুষে খাওয়ার পরে এইখানে যে গাছটা দেখতেছেন এই গাছটার আকৃতি ধারণ করবে, অর্থাৎ শোষক পোকার আক্রমণের পরে গাছের পাতাগুলা কোঁকড়াবে প্রথমত। দ্বিতীয় হচ্ছে এই শোষক পোকার আক্রমণের কারণে, মাকড়ের আক্রমণের কারণে আপনার হচ্ছে মোজাইক ভাইরাস জনিত যে সমস্যাটা সেটি হচ্ছে আপনার শশা জমিতে চলে আসবে। পাতাগুলা হলুদা ভাব হবে এবং পরিশেষে হচ্ছে এভাবে কোঁকড়ায়া যাবে। তো এটার জন্য হচ্ছে অনেকেই, যেমন আমি যে কৃষক ভাইয়ের জমিতে আসছি, উনি হচ্ছে বুঝতেই পারে নাই ওনার জমিতে হচ্ছে এভাবে থিপস এবং সাদামাছি আক্রমণ রয়েছে। উনি হচ্ছে এখানে সার বা অন্যান্য হচ্ছে ট্রিটমেন্ট নিতেছে যে আমার গাছগুলা বসে যাচ্ছে কেন। কিন্তু প্রিয় চাষি ভাইয়েরা, এই গাছগুলা বসে যাওয়া, পাতাগুলা কোঁকড়ায়া যাওয়া এবং হলুদ হয়ে যাওয়া মূল কারণটা হচ্ছে আপনার থ্রিপস, সাদামাছি এবং আপনার শোষক পোকার কারণে। যেমন এই গাছটি হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি রকমের সমস্যা হয়ে গেছে। তো এটা যখন আপনি আপনার জমিতে চারাগুলো হচ্ছে ছোট থাকবে, অর্থাৎ 4-5 পাতা হবে, তখন থেকে হচ্ছে আপনারা যে ট্রিটমেন্টটা নেবেন প্রিয় চাষি ভাইয়েরা, তাহলে এটার সমাধানটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যখন আপনার জমিতে চারার 4-5 পাতা হবে তখন আপনারা এখানে নিয়মিত নিতেন পাইরাম থায়ামেথাক্সাম গ্রুপের কীটনাশক স্প্রে করবেন। আমি 2-3টার নাম বলে দিচ্ছি। ফিলারনেট শ্বাস, ঠিক আছে? এগুলো যদি আপনি প্রতি সপ্তাহ আপনার জমিতে স্প্রে করেন তাহলে আপনার পাতাগুলো সুন্দর থাকবে, পাতা হলুদ হবে না এবং কোঁকড়ায়া যে গাছটা বসেছে সেটা হবে না। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।